আসসালামু আলাইকুম। MRR ড্রিম ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমরা প্রত্যেকেই কম বেশি পটল রান্না করে পটলের চামড়াগুলো ফেলে দিই। ফেলে দেওয়া জিনিস না পেলে কিভাবে পারফেক্ট একটা রেসিপি তৈরি করব সেটাই আমি দেখাবো। চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দেই। তো আমি এখানে কিছু পটল নিয়েছি রান্না করার জন্য। পটলের চামড়াগুলো আলাদা করে রেখে দিয়েছি। এরপর এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়েছি কিছু পানি দিয়ে। অল্প পরিমাণে পানি দিয়েছি, বেশি পরিমাণে দেই নাই। এরপরে পানিগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে পটলের চামড়াগুলো। বেশিক্ষণ লাগেনি, প্রায় 10 থেকে 15 মিনিট লেগেছে। আপনারা চাইলে পটলের চামড়াগুলো বাটার মধ্যে বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডার করেও নিতে পারেন। যার যেইটা সুবিধা মনে হয় সেটাই করবেন। এরপরে আমি এখানে আমার এক পিস মাছ লাগতো, আমি আগে ভাজি করে রেখেছিলাম, ভুলে গিয়েছি ভিডিওতে দেখানোর জন্য। তো আপনারা একটা মাছ অবশ্যই ভাজি করে নেবেন সুন্দর করে। এরপর আমি এখানে একটা পাইপ্যান বসিয়ে এখানে কিছু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাপ মতো। আপনারা আপনাদের পরিমাপ মতো দিতেই চেষ্টা করবেন। এরপরে আমি এখানে পেঁয়াজগুলো ভালো করে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। বাদামি কালার অবশ্যই করার চেষ্টা করবেন। বাদামি কালার করলে টেস্টটা অসম্ভব ভালো আসবে, গ্রানটাও খুব সুন্দর আসবে। এরপর আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মন মতো দিবেন, যেভাবে যে যতটুকু জাল খান ওইভাবে কাঁচামরিচ দিবেন। আমি কাঁচামরিচ দিব, এখানে কোনো শুকনো মরিচ গুঁড়ো মরিচ অ্যাড করব না। এরপরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। পটলের চামড়াগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, আমি আগেই বলেছি, দেখিয়ে নিয়েছেন। এরপরে আমি এখানে কিছু হলুদ আর লবণ পরিমাপ মতো, এরপরে একটু রসুন দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো ভালো করে নেড়ে ছেড়ে এরপরে আমি পটলের চামড়াগুলো দিয়ে দিয়েছি। আপনারা বাটার সাহায্যে বেটে নিলে পানিটা থাকবে না, আর ব্লেন্ডার করলে তো অবশ্যই একটু পানি থাকবে। আমি একটা মাছ নিয়েছি, আপনাদেরকে আগেই বলেছি। আমার ফুল ভিডিওটি না টেনে দেখলে আপনারা এই পটলের চামড়াটি একবার খেয়ে দেখবেন, অবশ্যই মনে রাখবেন এবং কি অন্যকেও শিখিয়ে দিতে পারবেন। বিশ্বাস করেন, এই রেসিপিটি যে একবার খেয়েছে সে অবশ্যই মনে রেখেছে। এরপরে সব কিছু হয়ে এলে আমি মাছটা দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নিব। এর ফলে অসম্ভব মজা এবং টেস্ট লাগবে। আপনারা চাইলে জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন, যে যেভাবে পছন্দ করেন মশলা অ্যাড করতে পারেন, কিন্তু গুঁড়ো মরিচ এবং কি শুকনো মরিচ ব্যবহার করবেন না, এতে করে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এরপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই রেসিপিটি আমার ননাসের কাছ থেকে শিখা, উনি অসম্ভব সুন্দর করে এই খাবারটি বানায় এবং কি সবাই অনেক অনেক পছন্দ করে। যাকে যাকে শিখিয়েছে ওনারাও অনেক অনেক পছন্দ করেছে। তা আমি আশা করি আপনারাও হতাশ হবেন না। আমার মনে হয় যে ফেলে দেওয়া চামড়াগুলো দিয়ে একটা ভালো একটা আইটেম বানিয়ে নিলে খুবই ভালো হয়। আমরা অনেকেই চামড়াগুলো অনেকভাবে বানিয়ে থাকি, এভাবে একবার বানিয়ে দেখুন না কি হয়। তো যাই হোক, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তো প্রত্যেকবারের মতো এবারও বলবো একটা লাইক দিতে ভুলবেন না। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লেগে যায় কোনো অংশ তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি ভালো করে পটলের চামড়াগুলোর সাথে অ্যাড করে নিচ্ছিলাম সব কিছু, যাতে খুবই টেস্ট লাগে। সব কিছু মিশিয়ে না নিলে এতে করে ভালো দেখাবে না, তাই আমি ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। আর এই যে ফাইনাল লুক, খেতে অসম্ভব মজা। আপনারা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। তো আমার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।